হ্যাঁ, ঠিক। গত ২ মাস ধরে দক্ষিণবঙ্গের অবস্থাটা ঠিক যেন এইরকমই হয়ে গেছে। চারিদিকে যেন শুধু আগুন জ্বলছে। এই প্রচণ্ড গরমে কলকাতা তথা বঙ্গের অন্যান্য শহর এবং গ্রামের রূপরেখাটা পাল্টে ঠিক এইরকম একটা আকার নিয়েছে। তাই নয় কি? বৃষ্টির নামমাত্র নেই। ওই ২ সপ্তাহে একবার বৃষ্টি নিজের মুখ দেখালেও ওই সামান্য ক্ষণিকের বৃষ্টিতে ঠান্ডা তো দূরস্থ, উল্টে গরম আরও বেড়ে যায়। আর এই প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখাটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এই সময় এই প্রচণ্ড গরমে মানুষ কিন্তু হিট স্ট্রোকের মতো মারাত্মক ঘটনার সম্মুখীন হয়। আর প্রচুর মানুষ এই অসহ্য গরম সহ্য করতে না পেরে অসুস্থ হন। তাই আজকে জেনে নেব কিভাবে ছোট ছোট কতগুলি উপায় অবলম্বন করেও এই মারাত্মক গরমে শরীরকে একদম বিপদমুক্ত রাখা যায়। তবে ভিডিওতে এগোনোর আগে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমার নাম রাহুল মজুমদার। আপনারা দেখছেন আমার চ্যানেল মজুমদার 1137। তাহলে চলুন ভিডিওটিতে এগোনো যাক। প্রথমত, সারাদিনে অন্তত 2 থেকে 3 লিটার জল পান করুন। কারণ এই গরমে শরীরে জলের অভাবে কিন্তু ডিহাইড্রেশনের সম্ভাবনা বেড়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণ জল পান শরীর থেকে সমস্ত টক্সিনস এলিমেন্টগুলোকে বের করে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যখন বাইরে কোনো কাজের জন্য বেরোচ্ছেন তখন অবশ্যই বাড়ি থেকে একটি জলের বোতল ক্যারি করবেন। এবং বাইরে যখন সেই জলের বোতল শেষ হয়ে যাবে এবং আপনি যদি টাইম লাইনের জল কিংবা কলের জল খেতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে বেরোবেন যে বাইরে যখনই জলের বোতল শেষ হয়ে যাবে তখন জলের বোতল কিনে খেতে হবে। দ্বিতীয়ত, গরমের সময় সিনথেটিকের কাপড় পরবেন না। কারণ এই সিনথেটিকের কাপড়ের মধ্যে দিয়ে হাওয়া চলাচল করতে পারে না এবং এই সিনথেটিকের কাপড় ঘামকেও অ্যাবজর্ব করতে পারে না। কোনো রকমের টাইট ফিটিং জামা কাপড় পরবেন না, কারণ এতে আরো গরম বাড়তে পারে। কোনো রকম কালো কালারের কাপড় পরবেন না, কারণ এই কালো কালারের কাপড় সূর্যের রশ্মিগুলোকে বেশি মাত্রায় অ্যাবজর্ব করে এবং গরম আরো বাড়িয়ে তোলে। তাহলে এই গরমে কোন কোন জামাকাপড়গুলি ব্যবহার করতে পারবেন? এই গরমে অবশ্যই কটনের জামাকাপড় ব্যবহার করুন। কারণ কটন নির্মিত জামাকাপড়গুলির মধ্যে হাওয়া খুব সহজেই চলাচল করতে পারে এবং এই কাপড়গুলি ঘামকেও অ্যাবজর্ব করতে পারে, ফলে শরীর ঠান্ডা থাকে। সবসময় লুজ ফিটিং জামাকাপড়গুলি পরবেন, কারণ এই জামাকাপড়গুলির মধ্যে দিয়ে হাওয়া খুব সহজেই চলাচল করতে পারে। সবসময় লাইট কালারের জামাকাপড়গুলি বেশি ব্যবহার করার চেষ্টা করুন, যেমন হোয়াইট, লাইট গ্রিন কিংবা স্কাই কালারের। কারণ এই জামাকাপড়গুলি সূর্যের রশ্মিগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, ফলে অতটা গরমও লাগে না। তৃতীয়ত, যখনই বাড়ির বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই একটি ছাতা কিংবা টুপি এবং সানগ্লাস ক্যারি করুন। সানগ্লাস মানে বাইরের ফুটপাতের সেই 150-200 টাকার সানগ্লাস নয়। অবশ্যই একটি ব্র্যান্ডেড ইভি প্রোটেকশনওয়ালা সানগ্লাস ইউজ করুন। বাইরের যদি ফুটপাতের সেই সানগ্লাসগুলো ইউজ করেন, ওতে চোখ তো প্রোটেকশন পাবেই না, উল্টে চোখের আরও 12টা বাজবে। হ্যাঁ, ইভি প্রোটেকশন সানগ্লাস একটু খরচ সাপেক্ষ বটেই, কিন্তু এই প্রবল রোদে কিন্তু সেই সানগ্লাস আপনার চোখকে যথেষ্ট আরাম দেবে। আর যারা ভাবছেন যে আমাদের তো চোখে পাওয়ার আছে, আমরা তো চশমা পরি, আমরা কিভাবে সানগ্লাস ইউজ করব, তাদের ক্ষেত্রে বলে রাখি, এখন কিন্তু বাজারে প্রায় সব জায়গায় পাওয়ার সানগ্লাস পাওয়া যায়। অর্থাৎ আপনার যা চোখের পাওয়ার সেটা কিন্তু আপনার পছন্দ করা সানগ্লাসে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেই সানগ্লাসটা আপনি স্টোরে গিয়ে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন না। যেমন সাধারণ কোনো উইদাউট পাওয়ার যদি আপনি সানগ্লাস কেনেন, আপনি স্টোরে গিয়ে পছন্দ করলেন যে আমার এই সানগ্লাসটা পছন্দ, সেটা আপনাকে তৎক্ষণাৎ প্যাক করে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যদি পাওয়ার সানগ্লাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1-2 দিন সময় দিতে হবে, কারণ সেটা মার্কেটে গিয়ে সেই সানগ্লাসের মধ্যে আপনার পাওয়ারটা পুট করে কালার করে তবে আপনার কাছে আসবে। তো সেই ক্ষেত্রে 1-2 দিন বা কোনো কোনো জায়গায় 2 থেকে 3 দিনও সময় লেগে যায়। দিনে অন্তত 2 বার চান করুন, এতে করে আপনার শরীরটা ফ্রেশ লাগবে এবং ক্লান্তি দূর হবে। আচ্ছা, এবার আসি খাদ্য তালিকায়। প্রথমেই বলি যে কি কি খাওয়া থেকে এই সময় বিরত থাকবেন। বাইরের মশলা জাতীয় খাবার, অয়েলি ফুড, যত সমস্ত ভেজাল খাওয়া দাওয়া আছে বাইরের, এই সময় সে সমস্ত খাদ্য থেকে বিরত থাকুন। বাইরের হেভি মিট যেমন মাটন কিংবা বিফ কিংবা পর্ক, এই সমস্ত খাবারগুলি যত কম খাবেন ততই ভালো। কারণ এই সমস্ত খাবারগুলি ডাইজেস্ট হতে সময় নেয় এবং শরীরে আরো গরম বাড়িয়ে তোলে। নেশাজাত দ্রব্য, সিগারেট, বিড়ি কিংবা তামাক কিংবা অ্যালকোহল খাওয়া যত কমাবেন বা যত বন্ধ রাখবেন এই সময় ততই কিন্তু ভালো। কারণ এই খাবারগুলিও কিন্তু শরীরে গরম বাড়িয়ে তোলে।
গরমের সময় বারে বারে চা খাওয়া কিংবা বারে বারে কফি খাওয়া কমিয়ে দিন। তার বদলে ফলের শরবত কিংবা লেবুর শরবত খেতে পারেন। আর তাহলে এই সময় কি কি খাবেন? হালকা খাবার খান। বাড়িতে যখন রান্না করবেন তখন মশলা কম দিয়ে একটু কম রিচ করে রান্না করবেন, বেশি রিচ করে খাবার বানাবেন না। এই সময় সিজনাল ফলগুলি খান, যেমন আম, জাম, লিচু, আনারস এইগুলি, কারণ এইগুলি শরীরে জলের মাত্রা বজায় রাখে এবং শরীরে জলের ঘাটতিকে পূরণ করে। বেশি করে শাকসবজি খান, কিন্তু একেবারে বেশি খেয়ে ফেলবেন না, এতে শরীরে অসুস্থতা বোধ হতে পারে। তার চেয়ে বরং অল্প করে খান এবং বারে বারে খান। এই জাস্ট 5টি উপায় অবলম্বন করুন, আপনার শরীর কিন্তু এই গরমেও খুব ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। আরও কিছু কুইক টিপস দিচ্ছি, যেগুলি অবশ্যই মনে রাখবেন। প্রথমত, যখন বাড়িতে কিংবা অফিসে এসি ইউজ করছেন তখন কিন্তু এসির টেম্পারেচার স্ট্যান্ডার্ড রাখবেন, অর্থাৎ 23 থেকে 25-এর মধ্যে। দ্বিতীয়ত, এসির সামনে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা হাওয়া খাওয়ার চেষ্টা করবেন না, কারণ এসির ঠান্ডা হাওয়া কিন্তু চোখে লাগলে চোখে ড্রাই আইয়ের মতো সিভিয়ার ডিজিজ হতে পারে। এটা কিন্তু আপনার চোখের পক্ষে ক্ষতিকর। তৃতীয়ত, এই গরমে ডাবের জল কিংবা নারিকেলের জল বেশি করে পান করুন, কারণ এতে কিন্তু পেট ঠান্ডা থাকে। চতুর্থ, খুব বেশি প্রয়োজন না হলে এই সময় বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। পঞ্চম, রাস্তায় হাঁটতে হাঁটতে যদি গরমের জন্য শরীর খারাপ লাগে তাহলে অবশ্যই ফুটপাতে চলে আসুন, কিছুক্ষণ দাঁড়ান, যদি বসার জায়গা পান বসুন, চোখে মুখে সামান্য জল দিন। যখন একটু কমফর্ট ফিল করবেন কিছুক্ষণ পরে তখন আবার হাঁটতে শুরু করুন। রিস্ক নিয়ে হাঁটার সেই সময় কোনো প্রয়োজন নেই। ষষ্ঠ, এই সময় বয়স্ক কিংবা বাচ্চাদের বাইরে পাঠানোর বেশি কোনো প্রয়োজন নেই। স্কুল বা পরীক্ষা চলাকালীন সঠিক সতর্কতা অবলম্বন করে তবেই পাঠাবেন। আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবকিছু ডিটেলে বোঝানোর, যে এই গরমে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন, কি কি করবেন এবং কি কি করবেন না, করলেও কেন করবেন এবং না করলে কেন করবেন না। আশা করি এই ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হবেন। যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় প্লিজ ভিডিওটিতে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলে আমি এরকমই আরও নানান গুরুত্বপূর্ণ হেলথ টিপস রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো, আপনাদের সকলের সাথে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।